এবেলার মতো হিসেব হলো নায়েব কাকা? হ্যাঁ বাবা, এবেলার মতো তো হলো। আবার দেখো ওবেলা কতজন আসে। এবছরের চারপাশে এত খরা, তা সত্ত্বেও আমাদের প্রজারা এভাবে এসে বাকি কর দিয়ে যাবে আমি কিন্তু ভাবতে পারিনি কাকা। তোমার মতো জমিদার যে গ্রামের, সেখানে প্রজাদের কি সমস্যা হতে পারে? এই যে চারপাশে খরা, অথচ আমাদের গ্রামে বৃষ্টি হয়েছে কেন? তোমারই তো জন্য। এতেই তো সবার ভালো, তাই না কাকা? তা তো বুঝলাম, এবারে নিজের ভালোটাও দেখো। তোমার বাবার আমলের নায়েব আমি। বড়বাবু আর গিন্নিমা সময়ের আগেই চলে গেলেন, কিন্তু তাদের বড্ড ইচ্ছে ছিল তুমি সংসার ধর্ম করো। এবারে সেদিকে মন দাও অলোক। আরে নায়েব কাকা, সংসার করা মানে তো বিয়ে করা, তাই তো? তার জন্য তো পাত্রী দরকার। তুমি একবার রাজি হয়ে যাও, দেখো কত পাত্রী চাও। রূপবতী কন্যার অভাব আছে নাকি? আর তোমার মতো সুপাত্রের, বিদ্বান, বুদ্ধিমান, সজ্জন তুমি। তুমি চাইলে পাত্রীর অভাব? আপনি রোজই এক কথা বলেন নায়েব কাকা। আর রোজই তুমি না করো। আজ একটা হ্যাঁ না নিয়ে আমি যাবই না। আচ্ছা আচ্ছা, বেশ, মত দিলাম, আপনি দেখুন। উম, বড় খুশি হলাম বাবা। আমি ও বেলায় বলছি তোমাকে। কি ব্যাপার? কি ভাবছো? গত সপ্তাহে যে সম্বন্ধ এসেছিল, মনীষ সেটাও না করে দিল। জানি, বলেছে এত পড়াশোনা শিখে মেয়ে যে রূপের অহংকারে মানুষকে মানুষ বলে ভাবে না। কি যে হবে! আরে অত চিন্তা করছো কেন? মনির তো কম সম্বন্ধ আসছে না। আর তোমার মেয়ে সেসব বাতিলও করে দিচ্ছে। কারো গায়ের রং বাজে তো কারো গলা ভালো না, কেউ বেঁটে তো কেউ বেশি লম্বা, কারো বাড়ি বেশি দূরে তো কেউ বড্ড কাছে থাকে, কেউ বেশি পড়াশোনা করেনি তো কেউ পড়ে পড়ে বাজে দেখতে হয়ে গেছে। এবারে কি বললো, গলাটা নাকি দাঁড় কাকের মতো। কিন্তু এবারে এমন একজনের সম্বন্ধ এসেছে, মনির পছন্দ না হয়েই যাবে না। পাশের গ্রামের জমিদার অলোকের কথা বলছি। বিদ্বান, বুদ্ধিমান, দেখতে শুনতেও ভালো, ভালো ছেলে। ওদের নায়েব আজ সন্ধে খোঁজ পাঠিয়েছিলেন। আমি কাল অলোককে আসতে বলেছি। একেবারে দেখাশোনা হয়ে কথা এগোলে ভালো হয়। দেখো তোমার মেয়ে কি করে। তোমার যাওয়াটা কি ঠিক হচ্ছে বাবা? নায়েব কাকা, আমি না গেলে ওদের আসতে হতো। রায়বাবু বাবার বন্ধু স্থানীয়, আর বয়সেও আমার চেয়ে বড়। আমি না গিয়ে ওকে আসতে বলাটা কি ঠিক দেখায়? তা তুমি ঠিকই বলেছ বাবা। তা মা মনির ছবি দেখে তোমার পছন্দ হয়েছে, সে তো বুঝতেই পেরেছি। এখন সব ভালো মতো হয়ে গেলে হয়। নায়েব কাকা, আমার পছন্দ হলেও তাদের পছন্দ হবে কিনা আমাকে সেটা ভাবুন। বারে, পছন্দ হবে না তোমাকে? কি বলো? হতে পারে মেয়ে তাদের খুবই সুন্দরী, কিন্তু তুমিও যথেষ্ট সুদর্শন, বিদ্বান, সজ্জন। এমন ভালো পাত্র পাবে নাকি তারা? নায়েব কাকা, আপনি আমাকে বড্ড স্নেহ করেন। ঠিক আছে, আমি এখন এগোই, আবার ফিরেও তো আসতে হবে। আশীর্বাদ করুন। ঠিক আছে বাবা, সাবধানে গিয়ে এসো। দুর্গা দুর্গা। সকাল সকাল সাজগোজ শুরু হয়ে গেল তোর?
এদিকে বাড়িতে অতিথি আসবেন, তার জন্য একটু তো সাহায্য করতে পারিস। আহ, কাজ করার লোক তো রয়েছে নাকি? এই কি কথা, আজ বাদে কাল তোর বিয়ে হয়ে যাবে, ঘরের একটু আধটু কাজ তো শিখে নিতে পারিস মা। মা, আমার বিয়ে হলে কোনো জমিদার বা তার ছেলের সঙ্গেই হবে, কাজে আমাকে কোনো কাজ করতে হবে না। আর যদি দরকার হয় তখন আমি শিখে নেব পরে। এখন দেখা যাক আজ কিরকম পাত্র আসেন, কাকেশ্বর, বকেশ্বর, নাকি অন্য আজব কিছু। যাই বাবা, তাড়াতাড়ি না গেলে আবার কত কথা শুনতে হবে। আরে, বেঁচে থাকো বাবা, পথে কোনো অসুবিধে হয়নি তো? না না, অসুবিধে হয়নি, পাশের গ্রামেই তো। তাহলে মনির ছবি দেখে তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, আপনাদের পরিবারকেও তো ছোটবেলা থেকে জানি, আপনি বাবার অনেক দিনের বন্ধু। আর আমি এও শুনেছি মনি কলেজে পড়াশোনা করেছে। এবারে মনির মতটাও তো জানা দরকার। তোমাকে ওর অপছন্দ হওয়ার কারণ নেই, তুমি বিদ্বান, দেখতে শুনতেও ভালো, তোমার বাবার জমিদারি খুব ভালোভাবে দেখাশোনা করছো, সেসব তো আমি জানি। তোমাদের পরিবারকেও অনেক আগে থেকে চিনি আমরা। হ্যাঁ, আমি আমার মণিমার জন্য তোমার মতো পাত্র কোথায় পেতাম? আমি তাহলে মনিকে নিয়ে আসি। এসো মণিমা, এই হলো অলোক, আমাদের পাশের গ্রামের জমিদার। কাল তোমাকে এরই কথা বলেছিলাম। অলোকের বাবা আর আমি অনেক দিনের বন্ধু ছিলাম। অলোক শহরের কলেজে পড়াশোনা করেছে। আসুন আপনি। আরে, এত লম্বা নাক! মানে? মণি, এ কি কথা? কাকেশ্বর বকেশ্বর দেখলাম, এবার নাকেশ্বর। আপনি জানেন তো, আপনার প্রজারা আপনাকে তাই বলে আড়ালে। আমার ছবি দেখেও আমাকে বিয়ে করতে এসেছেন? আমি তো যথেষ্ট সুন্দরী, আমি আপনাকে কেন বিয়ে করব? মনি, এই কি বাজে ব্যবহার, এই শিক্ষা কোথায় পেলি তুই? আমি আপনাকে করব না বিয়ে, নাকে মানে অলোকবাবু, আপনি আসতে পারেন। আমি চললাম ঘরে বাবা। আজ এবার কোথায় বেরোনো হচ্ছে তোর? ওপাড়ায় উমার সঙ্গে দেখা করতে। কাল অলোককে ওভাবে অপমান করে বাড়ি থেকে বের করে দিলি, আর আজ সাজগোজ করে বেড়াতে চললি? তো কি করব, ঘরে বসে কাঁদবো? তাছাড়া আমি যা সত্যি তাই বলেছি। এখন সরো, আমার দেরি হয়ে যাচ্ছে। কি চান মা? আমি যেমন তেমন দেখতে কাউকে বিয়ে করি, কিন্তু আমি সেরকম চাই না। আর লোকজনও তেমনি, ছবি দেখে পছন্দ হলো তো চলে এলো। আরে, আমাকে দেখে তো পছন্দ হবেই, নিজেরা কেমন সেটা দেখবে না? উফ, কি আশ্চর্য, দেখে চলতে পারেন না? আমি তো সোজাই আসছিলাম, তুমি বরং না দেখে ধাক্কা দিলে। কি, আমি ধাক্কা দিয়েছি ইচ্ছে করে? তা তো বলিনি। আচ্ছা, ঠিক আছে, আমি দুঃখিত। অনেক পথ হেঁটে এসেছি, তোমার কাছে জল আছে? খুব তেষ্টা পেয়েছে। না, আমি কি জল হাতে বেরিয়েছি নাকি? যান যান, আগে কোথাও পেয়ে যাবেন। আশ্চর্য তো, এদিকে সন্ন্যাসীর ভরম, আর আমার মতো সুন্দরী মেয়ে দেখে ছোট করে কথা বলতে হবে। যত সব বুঝছো কি! সাবধান,
এত নিচু মন তোমার, এত রূপের অহংকার, মানুষকে মানুষ ভাবো না তুমি? বেশ, যে রূপের গর্বে তুমি একজন সন্ন্যাসীকে অপমান করলে, সেই রূপ তোমার থাকবে না, এই তোমার উপযুক্ত শাস্তি। মাথায় হাত দিয়ে বসে বসে কি এত ভাবছো? যা হয় ভালোর জন্যই হয়। আর ভালো, মনির কথা ভেবে কিচ্ছু ভালো লাগে না গিন্নি। তুমি বল